মমতা দিদি সে ঘাটালে চলে গেল, ঘাটাল দিকতে এখানে পর্যন্ত আসেনি। ঘাটালটাই কি তার রস? এইখানে রস নাই, এইখানে তার রস নেই। রসটা কি ঘাটাল? ঘাটালটা যদি রস হয় তাহলে ঘাটাল নয় পড়ে থাকুন, তাহলে দেবকে এদিকে পাঠানোর কোনো দরকার নেই। কারণ ডেবরা এলাকায় কেন আসবে? দিদি ঘাটাল দিকতে দেখা যেতে পারে, দিদি এইখানকে আসতে পারেনি। আমাদের দিদি নয়, এটা কার দিদি আপনারা বলুন? যারা চুরি ডাকাতি করছে তাদের দিদি নয়। ঘাটাল দিকতে জলে নেমে যেতে পারে পেচ্ছাপ করে, কিন্তু এইখানকে পেচ্ছাপ করতে আসতে পারেনি। ডেবরা এলাকাটা কি অন্যায় করছে? ডেবরা কি অন্যায় করছে যে এইখানকে আসতে পারেনি? ঘাটালটাই দেব, যারা চুরি ঘাটালাই দেব, ঘাটাল দেব, ডেবরাটা দেব নয়। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার মলিঘাটি 7 নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রামে এখনও ডুবে রয়েছে বন্যার জলে। প্রায় 1 কোমর জল রয়েছে এলাকাগুলিতে। স্বাভাবিকভাবেই মানুষের জনজীবন বিপর্যস্ত, তাদের ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সরকারি ত্রাণ এখনো পর্যন্ত পৌঁছায়নি বলে জানিয়েছেন চক্রিপান গ্রামের আদিবাসীরা। সরকারি ত্রাণ সাহায্য না পেয়ে তারা ক্রমশ বিক্ষুব্ধ হয়ে উঠছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপরও। তাদের এলাকাতে এখনো পর্যন্ত কোনো নির্বাচিত জনপ্রতিনিধি আসেননি বলেও ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায়। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো আশ্বাস আসেনি এই গ্রামের বন্যার্তদের কাছে। গ্রামের মানুষদের ক্ষোভ, মুখ্যমন্ত্রী ঘাটাল পরিদর্শনে গেলেও ডেবরার এই 7 নম্বর অঞ্চলে অন্তত সাংসদ দেব আসতে পারত, কিন্তু সাংসদ বারবার ত্রাণ নিয়ে ঘাটাল গেছেন, অথচ এই ডেবরাও তার সাংসদ এলাকার মধ্যেই পড়ছে। তিনি একবারও আসেননি এলাকার বিধায়কও। ব্যাঙে অঙ্গু দিলে বন্যা হয়, কেন দিদি আসেনি সেটা আমাকে দিদিকে খুব বলতে হবে। এলাকায় ত্রাণ পৌঁছেছে? কি ত্রাণ পৌঁছেছে? দিদির কোনো ত্রাণ আসেনি। এটা যেটা দিচ্ছে ব্যক্তিগতভাবে দিচ্ছে, ব্যক্তিগত যেটা দিচ্ছে আমি মনে করি সেটা ঠিকই দিচ্ছে। দিদির একটা সরকারিভাবে কোনো তার লেবার নেই, তার সরকারিভাবে এনে দান পৌঁছানোর কোনো মানে অনুদান নেই, তার এখানে কিছু কেউ নেই, দিদির কেউ নেই। খালি এই নাকি খালি এই নাকি এনে অন্য সমস্ত দিক থেকে দান দিচ্ছে, কিন্তু দিদির কি কোনো দান নেই? বিধায়ক এসেছিল, কোনো বিধায়ক আসেনি। হুমায়ুন কবির সেটা তার উপর এলাকা থেকে বলে গেছে, কিন্তু যেই এলাকাটা 24 ঘন্টা মানে ঘাটালের মতন বন্যা এলাকায় ডুবে থাকে সেই এলাকায় কেউ নেই। কেন নেই? কেন নেই? আজকে কেন ভোটের সময় আসলে তখন সব নেতাদের দেখা পাবেন, কিন্তু এই না কোনো নেতারা যায়নি। আমরা মিনিমাম 80টা ঘর চলুন দেখাবো আপনাদের দিকে ডমাই করে, আমরা নিজেরা ঘুরানোর দায়িত্ব আমি নেব, ঠিক আছে? চলুন দেখুন ঘরগুলোর কি অবস্থায় আছে। কারো ঘরে 1 কোমর জল, কেউ 1 মানুষ জল পেরিয়ে ডঙায় হয়ে নিজের ব্যক্তিগত আছে, কোনো নৌকাদান নেই। কেন নেই এইটা দিদি? মানে আমাদের থাকার আশ্রয় নাই। এইসব কলার ভেলায় রাত্রে ছিল দুদিন থাকার পরে আমরা একটু আশ্রয় পেয়েছি। আমাদেরকে কোনো সাহায্যই পাচ্ছি না, একটা এমনকি 2 দিন জলটাও আমরা পাইনি। এখানে যে জল খাবো জলটাও নেই, পুকুরের জল খাইছি বাচ্চাদিকে। 2 দিন পরে আমরা জল পেয়েছি। একটু আলো কেরোসিনি তেলও দোকানে পাইনি, মোমবাতিও পাওয়া যায়নি। মানে লাইট যতক্ষণ চাচ্ছিল ততক্ষণ খাওয়া দাওয়া করেছি, বাকি না খাওয়া দাওয়াই অর্ধেক বাড়ির লোক ছিল। হ্যাঁ, এখানে এমন অবস্থা খারাপ, আর যত মানে আসছে খাবার টাবার দিতে ওই বাজারে ছিনিয়ে নিচ্ছে, আমাদের পাড়াকে আসতে দেয়নি। হ্যাঁ, আর যে আমরা 2-3 বিঘা জমি চাষ করেছিলাম খাটাখাটনি করে, সেসব কিছুই নেই, একদম কিছু নাই আমাদের। মানে দিন আনি দিন খাই। আমাদের এই যে দূরত্ব এলাকা, বন্যা এলাকা, এতে যে আমরা এই যে আজকে 15-16 দিন ডুবে, এখানে যে যাতায়াত ব্যবস্থা বা কোনো দানপত্র কিছুই দেয়নি সরকার থেকে, কোনো পার্টি এখানে হস্তক্ষেপ করেনি। আপনারা এসেছেন, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমাদের কিছু খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ, আমরা লোকের চাষবাস করে, লোকের জমি ভাগে চাষ করে খাই। তো আমরা কিছু ভাগে জমি চাষ করেছিলাম, সে তো ধান তো নষ্ট হয়ে গেছে। মোটামুটি এখন আমার দিকে 6 মাস 7 মাস খুব কষ্টের মধ্যে মানে জীবনযাপন করতে হবে। ধানটা লাগিয়েছিলেন, ধানটা কি অঘ্রাণে? হ্যাঁ, এটা আমরা অঘ্রাণ মাসে পেতাম, তো এই তো চলে গেল, আমাদের আর কোনো উপায় নেই। মানে খুব কষ্টের মধ্যে আমাদের এখানে থাকতে হবে। সরকারিভাবে কোনো আশ্বাস দিয়েছে? না, সরকারিভাবে আমরা কোনো আশ্বাস পাইনি, কোনো আশ্বাস আমার সরকার দেয়নি। এই যে এখানে এমএলএ বলো, পঞ্চায়েত বলো, প্রধান বলো, কোনো নেতা আমাদের এখানে আসেনি। আজকে 15 দিন এখানে আমরা
ডুবে আছে। 15 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল আমরা এখানে এইভাবে বসবাস করতেছি। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।